আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের অন্যতম রিনাউন একটা ধর্মীয় স্থানে, যেটা কিনা হযরত শাহজালাল দরগা হিসেবে পরিচিত এবং এটি সিলেটে অবস্থিত। সিলেট ঘুরতে আসলে অনেকেই এখানে আসে, আমরাও দেখতে এসেছি। যদিও আমি এর আগে অনেকবার সিলেটে এসেছি, কিন্তু আমার কখনো এখানে আসা হয়নি। তো এবার ভাবলাম যে আমরা হযরত শাহজালাল দরগাটা দেখে যাই। আমরা আস্তে আস্তে বিকেল হয়ে গিয়েছিল, তো এখানে ভালোই মানুষজন ছিল, কিছুটা ভিড়ে ছিল বলতে গেলে। এই মাজারটা বেশ বড় এবং সুন্দর দেখতে। এমনিতে মাজারটা ক্লিন ছিল, কিন্তু যেহেতু অনেক মানুষ, সো একটু তো নোংরা হবেই। আর এটা হচ্ছে প্রবেশদ্বার। যাই হোক, এটা হচ্ছে মেইন মাজারটা। এখানে মেয়েরা মোস্ট প্রবাবলি ঢুকতে পারে না, শুধু ছেলেরাই যেতে পারে। আর এটা মেয়েদের জন্য ছিল এই রুমটা। হযরত শাহজালালের একজোড়া জালালি কবুতর ছিল, তো ওগুলোরই বংশ বিস্তার করে এখন এত কবুতর হয়ে গিয়েছে। আর এই পুকুরটাতে সবাই দেখতেছে কি ভাবতেছেন, এখানে অনেক মাছ আছে। এই মাছগুলোকে সবাই এখানে খাবার টাবার দেয়, অনেকে দেখতে আসে। আর জালালি কবুতরগুলোকেও অনেকে গম এবং ধান খেতে দেয়। তো অনেকে এগুলো বাইরে প্যাকেট কিনতে পাওয়া যায়, সেখান থেকে কিনে আনে। তো আমিও খেতে দিয়েছিলাম। অনেক সুন্দর কবুতরগুলো। তো এই ধর্মীয় স্থানে আসলে অনেকেই আসে, এমন না যে শুধু মুসলিম ধর্মাবলম্বীরাই আসে, অনেক রিলিজিয়ানের মানুষই আমরা ওখানে দেখেছি। আর এখানে আরেকটা রুমও দেখতে পেয়েছি, যেখানে 3টা বড় ডেক আছে পিতলের। এখানে সবাই হচ্ছে এসে দান বাক্সের মতো মানত করে টাকা দিয়ে যায়। আর এটা হচ্ছে ওদের রান্নাঘর, যেখানে কিনা হাজার হাজার মানুষের জন্য রান্না হয়। তো আমরা দরগা থেকে বের হয়ে যাচ্ছি, আর এই দোকানগুলো দেখতে পেলাম। হ্যাঁ, এই দোকানগুলো থেকেই আপনি ধান গম কিনে নিতে পারবেন কবুতরকে খাওয়ানোর জন্য। আরো বিভিন্ন ধরনের অনেক কিছু আছে এখানে। তো এখান থেকে আমরা একটা সিএনজি ঠিক করে নিলাম এনা কাউন্টারে যাওয়ার জন্য, কারণ আজকে আমরা ঢাকায় ব্যাক করব। এই তো আমরা চলে আসলাম সিলেটের এনা বাস কাউন্টারে। তো এখানে এসেই আমরা বাসের টিকিটটা কেটেছি মেনলি। তো আমরা চেয়েছিলাম এসি বাস কাটতে, বাট এসি বাসের টিকিট ওই সময় আমরা পাইনি। তো নন এসি একটা বাসের টিকিট আমরা কেটেছি, এবং কিছুক্ষণ পরে আমাদের বাস। ততক্ষণ আমরা এখানেই ওয়েট করব। আমাদের বাস ছিল 6:30টায়। তো আমরা বাসে উঠে পড়েছি এবং বাসটা ছেড়েও দিয়েছে। আমাদের জার্নিটা যেন সুন্দর এবং সুস্থভাবে হয়, এটাই প্রার্থনা। যাই হোক, আমরা চলে যাচ্ছি। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। অ্যান্ড আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, এবং থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।